এটা পুরনো একটা ভ্লগ বন্ধুরা, এই ভ্লগটা পোস্ট করা হয়নি কেননা তোমরা সবাই জানো যে আমার দাদু মারা গেছিলো। তো সেটার কারণে আমি বাপের বাড়ি গেছিলাম, তো সেখানেই আমরা সবাই মিলে এক হয়েছি আর সেখানেই এই ভ্লগটা বানানো হয়েছিল। কিন্তু এই ভ্লগটা আমি ছাড়িনি, তো আমার মনে হলো যে ব্লগটা ছাড়ি, তো সেই কারণেই এই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই হচ্ছে আমার মাইমা, ভীষণই রেগে গেছে কারণ আজকের ব্লগটা পুরো ওকে নিয়েই। তো মাইমার দুদিন মানে এই ব্লগটা যখন হয়, তো ব্লগটা এক সপ্তাহ হয়ে গেল, তো এই ব্লগটা যখন হয় তার দুদিন আগেই ছিল মাইমার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারিটা যেহেতু মামা বাড়িতে থাকে না, তো সেইভাবে আর কোনোভাবেই মানে কোনো বছরই সেলিব্রেট করা হয়নি। তো আমরা সবাই মিলে মানে আমি ভাই বোন সবাই মিলে আমরা একটা প্ল্যান করি যে মাইমার অ্যানিভার্সারিটা পালন করব। আর এর সাথেই চলে মানে আমার হাজব্যান্ডের বার্থডে। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে শাশুড়ি আর জামাইয়ের একসাথে কেক কাটিং হবে, তো সেটাই আজকে আমরা করব। আর সেই কারণে মাইমা ভীষণই রেগে যাচ্ছে, একদমই করতে চাইছে না, কেননা ও বারবারই বলছে সেটা কখনো হয়, তোরা একদম মানে কি বলবো মাথা খারাপ করে দিচ্ছিস। জামাই শাশুড়ি কি আজ পর্যন্ত কোনো দিন একসাথে কেক কেটেছে? তো আমরাও ছাড়বো না, আমরাও সেরকম, তো আমরা তো সেই কেক কাটিয়েই ছাড়বো। তো সেই কারণেই আমরা মানে মজা করছিলাম মাইমার সাথে, আর মাইমা কিন্তু ভীষণই রেগে যাচ্ছিল। তো চলো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো এই যে কেক, তো সকালবেলায় আমরা মার্কেটে গেছিলাম আমি আর ভাই, তো সেখান থেকে বেকার স্ট্রিটের দোকান থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। আর এই যে এখন কেকটা, আর কেক কিন্তু একটাই হবে, দুটো সেলিব্রেশন হলেও কেক কিন্তু একটাই হবে, সেটাই একমাত্র আমাদের প্ল্যান ছিল। তো কেকটা ছিল বাটারস্কচের, তো দারুণ টেস্ট ছিল কেকটা, সত্যিই খুব অসাধারণ কেকটা ছিল। আর আমি এখন এই যে টেবিলের ওপরে বিভিন্ন রকম মানে কি বলবো জলের বোতল থেকে কাপ থেকে প্লেট থেকে শুরু করে সমস্ত কিছু রাখা ছিল, সেগুলোই এখন পরিষ্কার করে নিচে রাখলাম। তারপর টেবিলের ওপরে কেকটা এখন ডেকোরেশন করা হবে। আর এই যে দেখো, একদিকে আমার হাজব্যান্ডের নাম লেখা, একদিকে আমার মাইমার নাম লেখা। এটা কিন্তু আমরা বদমাইশি করেই করেছি, কেননা আমরা সকাল থেকে মানে দুদিন আগে থেকেই আমরা প্ল্যান করেছিলাম যে একটা কেককে দুজনকে মিলেই কাটা করাবো। সত্যি কথা বলতে বাপু, আমাদের দুটো কেক কেনার মতো পয়সা নেই, কারণ যেহেতু এটা আমরা মানে ভাই বোন মিলে সবাই মিলে করেছি, তো একটা কেকের বাজেটই আমাদের ছিল, দুটো কেক আনার মতো বাজেট ছিল না। সেই কারণে আমরা কিন্তু একটা কেকই এনেছি। আর একটা কেককে দুটো কাটিং, এটা কিন্তু একটা মজাটাও আলাদা রকম হয়েছে। তো তারপরে এই যে দেখো, এখন এই যে ছুরি টুরি দিয়ে দিয়েছিল, তো সেগুলো এখন ঠিকঠাক করে মানে রেখে দেবো আর কি। আর মাইমার জন্য একটা ছোট্ট গিফটও আনা হয়েছে, খুবই ছোট্ট একটা গিফট আনা হয়েছে আমার তরফ থেকে, মানে আমার ভাইয়ের দুজনের তরফ থেকেই। তো এই যে আমি এখন সবাইকে ডাকাডাকি করছি যে সবাই এসো, এখন কেক কাটার পর্ব হবে। আমার এখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে। তো এই যে মাইমার একটা ছোট্ট গিফট, তো এর মধ্যে যে ফ্রিজ কন্টেনারগুলো হয়, তো সেটারই 4টে সেট আছে, 4টে না 5টা, 4টে মনে হয় যেন। তো এই সেটটাই নিয়ে এসেছিলাম, কারণ মাইমাকে জোর করে কেক কাটাবো আর ছোট্ট একটা গিফট দেবো না, সেটা কি কখনো হয়? চালু করো। তো রাই তো এখন আমার হাজব্যান্ড কেক কাটছে, আর কেক কাটিংটা যেদিন হয়েছিল সেদিনই ছিল ওর বাংলা মতে বার্থডে। তো ইংরাজি মতে বার্থডেটা যেহেতু আমাদের মানে দাদু মরার সপ্তাহতেই পড়েছিল, সেই কারণেই কিন্তু ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারিনি। আর এটা হচ্ছে দাদুর কাজ মিটে যাওয়ার ঠিক পরের দিনই। তো যেহেতু আমরা বাড়িতেও অনেকেই সবাই মিলেছিলাম, তো সেই কারণে একটু আমরা সবাই মিলে আনন্দ করলাম। আর মাইমাও কিন্তু আমাদের একটা ট্রিট দিয়েছে, মামা অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই সময়টা পাইনি খাওয়ার মতো। তো সবাই মিলে আবার যখন এক জায়গায় জড়ো হব, তো তখন আমরা ওই খাওয়া দাওয়াটা করব। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের কেক কাটাটা হয়ে গেল একটা দিক, আর আমরা এখন কেকটা কেটে নষ্ট করিনি, কারণ না এই কেকটাতেই তো আবার শাশুড়ি মাকেও কাটতে হবে। জামাই একটা দিক কেটে দিল, তো শাশুড়ি মা একটা দিক কাটবে। আগে কি তোমরা কখনো দেখেছো এরকম কেক কাটিং? তো এই যে দেখো, আমার
মাইমা এখন আমার বরকে একটা গিফট দিয়ে দিল। তো ভালোই হয়েছে, মানে অ্যানিভার্সারি শাশুড়ির আর জামাইয়ের বার্থডেটা করে, কারণ দুজনেই আবার অনেকে গিফটও পেয়েছে। তো এই যে জামাই এখন যে টি শার্টটা পরে রয়েছে এটা এখন জামাইয়ের শাশুড়ি মা দিয়েছে, মানে হচ্ছে আমার মা দিয়েছে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে আমার বরের মা দিয়ে দিচ্ছে একটা হুডি। তো জামাইয়ের আবার আমার মাইমাও একটা গিফট দিল, মাইমা একটা ট্যাগ স্যুট দিয়েছে। তো ভালোই হয়েছে, দেখো ছোট্ট একটা হ্যাপি বার্থডের আয়োজন করলাম, আমরা অ্যানিভার্সারি আয়োজন করলাম, তো দুজনেরই ভালো হয়েছে, বেশ ভালো ভালো গিফটও পেলো। তো যাই হোক এখানে আমরা বেশ মজা করলাম, এমন কিছুই ছিল না, কোনো রকম কোনো খাওয়া দাওয়া কিচ্ছু ছিল না, জাস্ট নর্মাল মেনুই ছিল, কিন্তু আমরা জাস্ট কেকটা কেটে একটু আনন্দ করলাম। তো তারপরে এই যে ও আমাকে কেক খাইয়ে দিচ্ছে আর আমি ওকে কেকটা খাইয়ে দিলাম, আর কেকটা খেতে কিন্তু দারুণ ছিল। তো সবাই দাঁড়িয়েছিল, সবাইকে কেক খাওয়ানো হয়নি, জাস্ট একটা পিস কেটেই সবাই খাওয়ানো হলো। এই কারণেই, কারণ না ওই কেকটাই যেহেতু আবার শাশুড়ি মাও কাটবে, সেই কারণেই। তো তোমরা হয়তো বলবে গাইস যে একটা কেক এনেই তোমরা এইভাবে মানে সেলিব্রেট করছো। সত্যি কথা বলতে এটার একটা আনন্দই আলাদা রকম হলো, সেই কারণেই কিন্তু একটা কেকই আনা। তো তারপরে এই যে মাইমাকে ডাকাডাকি করা হচ্ছে কেক কাটার জন্য, আর মাইমা তো কিছুতেই আসবে না, মানে এত লজ্জা পাচ্ছে যে ও প্রায় কেঁদেই দিচ্ছে। মানে হয়তো ভেতরে একটু কষ্টও হচ্ছিল যে মামাকে ছাড়াই মানে আমার অ্যানিভার্সারি সেলিব্রেট হচ্ছে, কিন্তু কি বলতো আমরা একটু মজা করার জন্যই করেছিলাম। তো তারপরে এই যে মাইমা এখন মানে আমার মেয়েকে প্লাস আমার বুনি মানে মাইমার মেয়ে, তো দুজনকে নিয়েই এখন কেকটা কাটবে। তো সেই কারণে এই যে রায়কেও ডেকে নিল আর বুনিকেও ডেকে নিচ্ছে। তো এখন হবে আমার মাইমার অ্যানিভার্সারি কেক কাটিং। তো চলো তোমরাও দেখো। তো এখন মাইমারও কেক কাটিং কমপ্লিট হয়ে গেল, আর এই যে মাইমা এখন আমার মেয়েকে কেক খাইয়ে দিচ্ছে, আর আমার ভাই তো এদিকে স্প্রেগুলো সবার মাথায় দিয়ে দিচ্ছে, আর সবাই একদম রেগে যাচ্ছে। তো এই যে দেখো রায় তো কেক খাবে না, ছুটোছুটি করছে, কেকের ওপরে যে চকলেটগুলো বসানো আছে তো ওই চকলেটগুলোকেই ও নেবে। তো আমাদের কিন্তু ভীষণই মজা হলো, যেমনই হোক তোমার একটা ছোট্ট সেলিব্রেট করলাম আমরা, খাওয়া দাওয়া হয়তো কিছু ছিল না, জাস্ট কেকটাই, কিন্তু আমরা কিন্তু ভীষণই আনন্দ করেছি। আর এই যে দেখো এখন মাইমাকে আমরা গিফটও দিচ্ছি। তো মাইমা তো কিছুতেই মানে এখন যে তোমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছ যে মাইমা গিফটটা নেবে, কিন্তু মাইমা আগে কিছুতেই নিতে চাইছিল না। আর এই যে আবার শাশুড়ি মা এখন মাইমাকে কেক খাই দিল, আবার মানে শাশুড়ি মা আমার মা তো সবাই মিলে মাইমাকে আবার গিফটও দিয়েছে, কারণ সেগুলো তোমাদের দেখানো হয়নি, সেই মুহূর্তে গিফটগুলো কাছে ছিল না। তো পরের দিন সকালে মানে আমাদের যেহেতু বাড়িতেই দোকান, তো পরের দিন সকালে আমাদের দোকান থেকে মাইমার জন্য শাড়ি কিনে দিয়েছে। আর আমরা তো এই ছোট্ট গিফটটা ফ্রিজ কন্টেনারটা আমি মাইমাকে দিয়েছিলাম। তো এই যে দেখো এখন আবার আমাদের ফটোশ্যুট হচ্ছিল, তো রায় এখন ওর বাবার গালে কেক মাখিয়ে দিল, আর রায়কে যখনই মাখাতে যাচ্ছে রায় তো কিছুতেই মাখবে না। তো এই যে দেখো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিচ্ছিলাম, আর ভাই যেহেতু মানে দাদুর কাজ ছিল তো গোপ টোপ সমস্ত কেটে দিয়েছে, তো একটু লজ্জাই পাচ্ছিল। আর এটা হচ্ছে পরের দিন, তো পরের দিনে আমার একটা ব্রাইড ছিল, তো ওখানেই মানে আমার বাপের বাড়িতেই ছিল, সেই কারণে আমি ওখানে থেকে গেছিলাম 2 দিন। তো আমি সাজাতে চলে গেছি, আর এই যে বোনকেও সাথে নিয়ে গেছি, আর বোন এখন ওর চুলটা শুকিয়ে দিচ্ছিল। বোনকে নিয়ে গেছিলাম বলে আমার কিন্তু কাজের একটু সুবিধাও হয়েছিল। সত্যি কথা বলতে আমি বোনকে ইচ্ছে করেই নিয়ে গেছি ওকে, আর ওরও যাওয়ার ইচ্ছে ছিল যে চল আমার একটু হাতে হাতে কাজ গুছিয়ে দিবি, আর ও গুছিয়ে দিয়েছিল। আমরা অনেকটাই তাড়াতাড়ি করে নিতে পেরেছিলাম, কেননা মেকআপ কমপ্লিট করার পরে আমার প্রোডাক্ট গোছাতে অনেকটা বেশ সময় লেগে যায়, তো সেগুলো বোনই একে একে সমস্ত গুছিয়ে দিচ্ছিল। আর এই যে দেখো তো একে এখন আমার তো তোমরা তো দেখলে পুরো প্রপার মেকআপ তো দেখানো সম্ভব না, তো আমার ওর স্কিনটা প্রিপেয়ার করার পরে এই যে এখন ফাউন্ডেশনে চলে এসেছি। তো ওর বেসটা এখন করছি, আর ওর বেসটা কমপ্লিট হয়ে গেছে, মানে এখন স্টেপ বাই স্টেপ যেগুলো করার তো সেগুলোই করছি। আর এর নাম ছিল লক্ষ্মী।
তো এদের মানে লাইটিংটা খুব ডিস্টার্ব করছিল। প্রথমত সাজাতে গিয়ে তো একটা জোর লাইট ছিল না, মানে ছিল যেটা ঘরে, তো সেটা ওদের কাছে জোর, কিন্তু আমার মেকআপের ক্ষেত্রে আরও একটু জোর লাগতো। তো এই বড় লাইটটা যখন লাগিয়ে দিয়ে গেল তখন কিন্তু লাইটের মানে কানেকশানটা হয়তো কোথাও লুজ মারছিল, সেই কারণে এই যে সমানই মানে লাইটটা একদম লাফাচ্ছে, সমানই দপদপ দপদপ করে যাচ্ছিলো, সেই কারণে ওর কিন্তু খুব প্রবলেম হচ্ছিল তাকাতে, মানে আর আমারও কাজের একটা মনোযোগ নষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই অবস্থাতেই আমাকে পুরো কাজটা শেষ করতে হয়েছে। আর যেহেতু মানে বাড়িতে ওদের রুম খুবই কম, মানে মাত্র 2টো রুম, আর প্রচুর আত্মীয় স্বজন ছিল, সেই কারণে কিন্তু বারবার খুব ডিস্টার্বও হচ্ছিল, বারবার সবাই মিলে মানে ওই ঘরেতে দরকার সবাই মিলে আসছিল। এবার গ্রামের দিকে যেটা হয় বলো, রুম যদি কম হয় আমি তো বলতেও পারবো না যে না এসো না, এবার খুবই ডিস্টার্ব হচ্ছিলো। যাক, এইসবের মধ্যে দিয়ে আমার সাজানোটা তাড়াতাড়ির মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আর আমি ওকে 3টে টাইম দিয়েছিলাম, বাট ও কিন্তু বসেছে প্রায় 5টা, মানে 4:45টার দিকে ও বসেছে। আর যখন বসেছে তখন দেখি ওর মাথায় একদম মাথা ভর্তি তেল। তো তারপর 5টার দিকে ও শ্যাম্পু করে আসলো, আর সেই মুহূর্তে আমার বোন ওর চুলটা শুকিয়ে দিচ্ছিল, কেননা আমি আগে থেকে সবাইকে বলে রাখি যে সেই মুহূর্তে কেউ স্নান করবে না, মানে চুল ভিজে থাকলে না অনেক সময় লেগে যায়। কিন্তু এর ক্ষেত্রে সেটাই হয়েছিল, এ নাকি বারবার বারণ করেছে, কিন্তু তার সত্ত্বেও সবাই দিয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। তো বন্ধুরা, আমার আজকের ক্লায়েন্টকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর পুরোপুরি লুকটা মানে পুরোপুরি তোমাদের দেখাতে পারবো না, কেননা ব্যাকগ্রাউন্ডটা খুব একটা ভালো ছিল না, তাই পুরোপুরি দেখানো হয়নি, যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি। তো গাইস চলো, এখন দেখো একটা ক্যামেরাম্যান একটা শট নিচ্ছিল, তো সেটার জন্যই আমি এরকম পোজ দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, আর যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করবে। আবারও দেখা হবে নতুন একটা ভ্লগের সাথে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।